বিদ্যুৎ না পাওয়ার অভিযোগে পথ অবরোধ। পঞ্চায়েত সমিতির সদস্যের আশ্বাসে উঠল অবরোধ। বিদ্যুৎ না পাওয়ার অভিযোগে পথ অবরোধ হলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার দেপালে। অভিযোগকারীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের টোল ফ্রি নাম্বারে ফোন করে ডকেট করা সত্ত্বেও ইলেকট্রিক অফিস থেকে কাজ করার জন্য কেউ আসেনি। আজকে যাচ্ছি, কালকে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, 10 মিনিট পরে, এই সমস্ত কথা বলার পর দুদিন অপেক্ষা করার পর অবশেষে এলাকার মানুষ রামনগর একরা জাতীয় সড়কের দেপালে পথ অবরোধ করে। ওনাদের অভিযোগ, বিদ্যুৎ দুদিন ধরে নেই, বিদ্যুৎ দপ্তরে ফোন করলে আসছে না, তাই পথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছে। কারেন্ট অফিস থেকে আজ 3 দিন ধরে ফোন করছি, এই 10 মিনিটে যাচ্ছি, 5 মিনিটে যাচ্ছি, 2 মিনিটে যাচ্ছি, এরকম করছি। তারপরে আমাদের মোবাইল নম্বর ব্ল্যাক লিস্টে ফেলে দিচ্ছে। গাড়িকে বলছে আমরা আকুলবাড়ে কাজ করছি, গাড়ি চলে যাচ্ছে, হাত দেখালে আমাদের কথা শুনছে না, কোনো করছে না, এই জন্য আমরা পথ অবরোধ করেছি। বিদ্যুৎ সমস্যা, আমরা কারেন্ট বিল দিচ্ছি না নাকি, যে আমরাও একটা মানুষ। আমার নাম জাবেতুন বিবি। কারেন্ট নেই আজকে 3 দিন ধরে, কারেন্ট নেই 3 দিন, কারণ আমরা অন্ধকারে থাকবো কেন? হ্যাঁ, কতবার 3-4-5 বার খানে ফোন করেছি, এই যাচ্ছি, লাইনের পাশে দাঁড়াও, ব্যাংকের কাছে দাঁড়াও, এখানে দাঁড়াও, সকাল থেকে দাঁড়িয়ে কমর ব্যথা হয়ে গেছে, আরো দাঁড়াবো না। আমার সেইদুন বিবি। খবর পেয়ে স্থানীয় এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান, বর্তমান রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি অবরোধস্থলে পৌঁছান এবং অভিযোগকারীদের সাথে কথাবার্তা বলেন এবং বিদ্যুৎ দপ্তরে ফোন করে কথাবার্তা বলে বিদ্যুতের কাজ হয়ে যাবে আশ্বাস দিলে অবরোধকারীরা সর্বশেষে অবরোধ তোলেন। ঘটনাস্থলে রামনগর থানার পুলিশ পৌঁছায়। এখনকার দিনে মানুষ কারেন্ট ছাড়া, অর্থাৎ ইলেকট্রিক ছাড়া, মানুষের প্রত্যেক দিন পানীয় জল, ঘরে জল রাখা, সেগুলো সব কিছুতে কারেন্ট বা ইলেকট্রিক অপরিহার্য। 3 দিন ইলেকট্রিক নেই মানে এরা বিরক্ত হয়ে গেছে। আমার মায়েরা, আমার বোনেরা, আমার দাদারা, আমার ভাইয়েরা, এখানকার আমাদের প্রায় ঘনবসতি এলাকা, এই এলাকায় কারেন্ট নেই, তাই তারা বিরক্ত হয়ে বারে অফিসে ফোন করেছে। তারপরে ওরা পথ অবরোধ করেছিল। আমাকে এসএস সাহেব যখন বললেন এবং আমি আমার মায়েদের কথা বলে, মায়েরা বা আমাদের ভাইয়েরা আছে, এই সাবধান বুটো সবাই আছে, নাসিমারও আছে, ওরা যেহেতু আমরা কথা দিয়েছি 1 ঘন্টার মধ্যে আমরা কারেন্ট ক্লিয়ার করবো, মানে ইলেকট্রিক আসবে। অফিস থেকে গাড়িও বেরিয়ে এসছে, ওটার জন্য পথ অবরোধ ওরা তুলে নিয়েছে। আমি এই জন্য দেপাল অঞ্চলবাসী আরও যারা বাইরে থেকে আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে ঠিকভাবে আমরা সমস্যার সমাধান চাই। কারণ আমরা যে পথ অবরোধ করছি আমরা এটা বুঝতে হবে, মানে লোকেরা যে করেছে তারাও বুঝতে পারছে যে পাবলিকের অসুবিধা হচ্ছে, কিন্তু জল নেই, 3 দিন ধরে জল নেই, অমুক নেই, তাই যে কোনো সমস্যা আছে অফিসে এসএস সাহেব, নতুন এসএস সাহেব তিনিও বলেছেন যে গাড়ি আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। আমাকে অফিসারও বলেছিলেন, মুখার্জিবাবু বলেছিলেন, তিনি বলেছেন যে আপনি যান তাড়াতাড়ি, আমরাও যাচ্ছি, এটা ক্লিয়ার হয়েছে। আমার সব ভাইরা ছিল, আমার মায়েরা বলুন, বোনেরা বলুন, বাহিন বলুন, আর আপনি বলুন, যারাই সবাই ছিল, আমরা পথ অবরোধ তুলে দিয়েছি। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান। অনুপ কুমার মাইতি, আমি রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।